দুবছর পর ধ্বংসাবশেষের মাঝেই ঘরের খোঁজ বাস্তুচ্যুত গাজাবাসী। ঘর বাড়ি হাসপাতাল স্কুল সব শেষ। শ্মশান হয়ে যাওয়া গাজার বুকে দাঁড়িয়ে থাকা তিনটে প্রজন্মের মানুষ নিঃশ্বাসে কি বিষ টানবে? এই গাজার বুকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমার চেয়েও 3 গুণ বেশি বোমা ফেলা হয়েছে। এসবের এফেক্ট ভয়ানক। মনে আছে হিরোশিমা বিস্ফোরণে যারা বেঁচে গিয়েছিল তাদের কথা? সেই মানুষগুলোর মতোই কি বেঁচে থাকবে গাজা? জাতিসংঘের হিসেব অনুযায়ী গাজা পুনর্গঠনে $50 বিলিয়ন বেশি অর্থ লাগবে। অঞ্চলটি আবার বাসযোগ্য করতে কমপক্ষে 15 বছর সময় লাগবে। যুদ্ধ থামলেও আশার আলো মিলিয়ে গেছে। যুদ্ধ শেষে সেই টিকে যাওয়া মানুষগুলো দুঃস্বপ্ন, বিষণ্ণতা আর অনিদ্রায় ভুগছে। শুনলে অবাক হয়ে যাবেন, গাজার রাস্তায় এখনো 17,000-এরও বেশি শিশু অনাথ হয়ে ঘুরে বেড়াচ্ছে, যাদের পরিবারের কোনো খোঁজ নেই, কোনো ঠিকানা নেই। গাজা ভেন্টিলেশনে। যুদ্ধ থামলেও আশার আলো মিলিয়ে গেছে, ভেঙে চুরমার হয়ে গেছে। কখনো কি ট্রমা কাটিয়ে উঠতে পারবে প্যালেস্টাইনের গাজা উপত্যকা? 2 বছর পর ধ্বংসাবশেষের মাঝেই ঘরের খোঁজ বাস্তুচ্যুত গাজাবাসীর। অপুষ্টি, অনাহার, দুর্ভিক্ষ। এই গাজা আর কখনো নতুন করে বাঁচতে পারবে? ঘর বাড়ি হাসপাতাল স্কুল সব শেষ। শ্মশান হয়ে যাওয়া গাজার বুকে দাঁড়িয়ে থাকা তিনটে প্রজন্মের মানুষ নিঃশ্বাসে কি বিষ টানবে? মরে গেছে স্বপ্ন। ব্যাক টু ব্যাক বোমা হামলায় পঙ্গু হয়ে গেছে প্যালেস্টাইনের হৃৎপিণ্ড। এই গাজার ছেলেমেয়েরা আর কখনো নিজেদের লক্ষ্য পূরণে এগোতে পারবে? সন্তানহারা মায়েরা হাহাকার আঁকড়ে বেঁচে থাকতে পারবে? এই গাজার বুকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমার চেয়েও 3 গুণ বেশি বোমা ফেলা হয়েছে। হাজার হাজার বোমা, গুচ্ছ গুচ্ছ মিলিটারি আর্টিলারি সেল, খতরনাক সব রাসায়নিক দূষণ। এসবের এফেক্ট ভয়ানক। মনে আছে হিরোশিমা বিস্ফোরণে যারা বেঁচে গিয়েছিল তাদের কথা? সেই মানুষগুলোর মতোই কি বেঁচে থাকবে গাজা? শুধু চোখের জল আর সব হারানোর দুঃখ নিয়ে নিঃস্ব হয়ে গেছে গাজা। ইসরায়েল গাজার প্রায় 90% বাড়ি ও ভবন ধ্বংস করেছে। হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও পুরো আবাসিক এলাকা নিশ্চিহ্ন করে তারা জীবনের প্রায় সব উৎস ধ্বংস করেছে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত 67,000-এরও বেশি মানুষ নিহত, 1,69,000 মানুষ আহত। বহু মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে, সেগুলোর সঙ্গে চাপা পড়ে আছে জীবিতদের আশা আর স্বপ্ন। জাতিসংঘের হিসেব অনুযায়ী গাজা পুনর্গঠনে $50 বিলিয়ন বেশি অর্থ লাগবে। অঞ্চলটি আবার বাসযোগ্য করতে কমপক্ষে 15 বছর সময় লাগবে। তবে শর্ত হচ্ছে ইসরায়েলের অবৈধ অবরোধ যেন পুনর্গঠনের পথে বাধা না হয়ে দাঁড়ায়। অতীতে ছোট আকারের যুদ্ধের পরেও এই অবরোধ পুনর্গঠনের কাজকে কঠিন করে তুলেছিল। এবারও তেমন কিছু হবে না তো? বিশেষজ্ঞদের একাংশ বলছেন, যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক ও আঞ্চলিক চাপ তৈরি করা সবচেয়ে বেশি জরুরি, যাতে গাজা পুনর্গঠনের উপকরণ প্রবেশ করতে পারে। আস্তে আস্তে হয়তো সেরে উঠবে গাজা, কিন্তু সেটা যথেষ্ট সময় সাপেক্ষ। এত কিছুর পরেও আজ গাজায় যারা থেকে যেতে বাধ্য হয়েছে, তীব্র যুদ্ধ সহ্য করে যারা দাঁতে দাঁত চিপে লড়েছে, তাদের জন্য সার্ভাইভ করার লড়াইটা খুব কঠিন। তাদের এখন মোকাবিলা করতে হচ্ছে ভয়াবহ মানসিক আঘাতের সঙ্গে। ইসরায়েলের নিরবিচ্ছিন্ন হামলায় পরিবার, বন্ধু, ঘরবাড়ি, ভবিষ্যৎ হারানোর শোক সামলানোর সুযোগটুকু তারা এতদিন কিন্তু পায়নি। এবার কিন্তু যুদ্ধ শেষ হয়েছে। হামাস পণবন্দীদেরকে মুক্তি দিয়েছে। যুদ্ধ শেষে সেই টিকে যাওয়া মানুষগুলো দুঃস্বপ্ন, বিষণ্ণতা আর অনিদ্রায় ভুগছে। শুনলে অবাক হয়ে যাবেন, গাজার রাস্তায় এখনো 17,000-এরও বেশি শিশু অনাথ হয়ে ঘুরে বেড়াচ্ছে, যাদের পরিবারের কোনো খোঁজ নেই, কোনো ঠিকানা নেই। সেই সব হারানো শিশুদের অভিশাপে গাজা কি আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে? ভয়, দুঃস্বপ্ন, হতাশা, অনিদ্রা, শোক আর কখনো কি ছেড়ে যাবে গাজাকে? ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।